আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভেজ আবারও আপনাদের জন্য প্রতিবারের মতো নতুন করে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা থাকবে এইচপি প্যাভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ, যেটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। আর এটা হলো আপনার 360, যেটা রোটেট করা যায়। এই প্রোডাক্টটা আনপ্যাক করার পর কি কি থাকবে ওইগুলো আমরা দেখাই দেব। এটা যে প্রোডাক্টটা থাকতেছে এইচপি প্যাভিলিয়ন 360 কনভার্টেবল 14DY1290TU। এই প্রোডাক্টটা থাকতেছে আপনার কোরাই 5 11 জেনারেশন দিয়ে, যেটা 8GB র্যাম 512GB SSD। তো প্রোডাক্টটা আমরা আনপ্যাক করব, আনপ্যাক করে দেখাই দিব এটাতে কি কি কনফিগারেশন আছে আর এটাতে ম্যানুয়ালি কি কি থাকে। আর যারা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন 360 টাচ স্ক্রিন দিয়ে, তাদের জন্য বলবো আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, যেটা হলো এইচপি প্যাভিলিয়ন সেগমেন্টের প্যাভিলিয়ন সিরিজের যে ল্যাপটপগুলো থাকবে এগুলোর ওয়ারেন্টি কিন্তু 3 বছর থাকবে, 3 ইয়ার্স এইটার ওয়ারেন্টিটা থাকবে। আরেকটা বিষয় হলো এটাতে আপনার ব্যাটারি আর আইডেপ্টার যেটা, ওটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যেটা হলো আসলে অনেকেই দেখি যে কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন যে ভাই প্রাইসটা কত, বা প্রাইসটা দিচ্ছেন না কেন। কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনার প্রতিনিয়ত কিন্তু প্রাইস বাড়তেছে। তো আমার রিসেন্টলি যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখা গেছে আপনার রিজনেবল প্রাইস বা প্রাইসটা একটু কম আছে। আমি যদি প্রাইসটা শেয়ার করে দিই, দেখা গেছে আপনারা হয়তো বা পরবর্তীতে এসে বলবেন যে ভিডিওটা দেখে যে ভাই এটা তো ওই সময় প্রাইসটা এত ছিল। যখন যে প্রাইসটা থাকে আমরা ওটার উপরে কিন্তু ডিসকাউন্ট করে দেব। আর আমাদের যে প্রত্যেকটা মডেলেরই আমি কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দিব, যেটা আমাদের স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ওয়েবসাইট আছে, আপনারা হয়তো বা জানেন। স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সরাসরি ওইখানে দেখতে পারবেন। আমরা ওটার উপরে কিন্তু ডিসকাউন্ট করে দিব। অবশ্যই আপনারা যখন আসবেন, আসার পরে ভিডিওটা দেখে আসলে আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিব, আর সাথে কিন্তু একটা গিফট পেয়ে যাবেন, যেটা স্টারটেকের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে থাকবে। চলুন এখন আমরা প্রোডাক্টটা আনপ্যাক করব। প্রথমত এটাতে একটা প্যান থাকবে, একটা ল্যাপটপ, একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার, আর থাকতেছে দুইটা পাওয়ার কেবল। আপনার এইচডিএমআই থেকে আপনার ভিজিএ কনভার্টার, এইচডিএমআই থেকে ভিজিএ কনভার্টার, এটা এইচডিএমআই আর এটা হলো ভিজিএ কনভার্টার। যারা ছাড়া আর এক্সট্রা যেটা থাকবে, একটা ম্যানুয়াল বই থাকবে। ম্যানুয়ালটা টোটালি ইনটেক থাকবে। তো এটা ল্যাপটপটা কিভাবে ইউজ করবে নিউ ইউজার, ওনাদের জন্য সুন্দর করেছে। এটা কিন্তু খুব স্লিম করেছে। আপনার আমি যদি ফুল সাইডটা যদি দেখাই, আপনি দেখেন এটা কিন্তু আপনার এই পাশে আপনার ইউএসবি পোর্টও দেওয়া আছে বা টাইপ সি পোর্ট দেওয়া আছে। আমরা পোর্টগুলো নিয়েও আমরা পরে কথা বলবো। আর একটা বিষয় হলো, এখন আমরা প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি যে এটা 360 কনভার্ট করা যায়, যেটা আমরা ওটা দেখাই দিব। এটা হলো 360 টাচ স্ক্রিন দিয়ে একটা প্রোডাক্ট। যারা রিজনেবল, এখন বর্তমানে এই প্রোডাক্টটা আবার রিজনেবল প্রাইস। এটা আপনার প্রাইসটা আমি এখন বলতেছি না, প্রাইসটা আমি বলে দেবো ভিডিওর। আছে আমি এগুলো দেখাই দিচ্ছি। এখানে যে প্রোডাক্টটা থাকবে আপনার ইউএসবি 3 থাকবে, দুইটা পোর্ট থাকবে, চার্জিং পোর্ট থাকবে, আর এটাতে থাকতেছে আপনার এইচডিএমআই পোর্ট, আর থাকতেছে টাইপ সি একটা পোর্ট, আর এই সাইডে তো কুলিং সিস্টেমটা। আর এটা হল, আর এটাতে আপনার থাকতেছে দুইটা স্পিকার থাকতেছে, দুই পাশে দুইটা স্পিকার। আগে যে প্রোডাক্টগুলো দেখাইছিলাম ওইগুলোতে আপনার উপরে থাকতো, এটা হলো দুই পাশে থাকবে। আর এছাড়া এটা হলো আপনার ম্যাশ থাকতেছে, যেটা কুলিং সিস্টেমটা। আর একটা বিষয়, এটা হলো আপনার ফুল এইচডি আইপিএস প্যানেল থাকবে। আর এটা যে কনফিগারেশনটা আছে ওটাও আমি বলে দিচ্ছি। আপনার এইচপি প্যাভিলিয়ন সেগমেন্টের এই প্রোডাক্টটা এখন বর্তমানে রিজনেবল। আমি আবারও বলে দিই, এটা থাকবে আপনার কোরাই 5 11 জেনারেশন থাকবে, 8GB DDR4 এর র্যাম, 512GB SSD, আর হলো আপনার এটাতে M.2 স্লট থাকবে, অরিজিনাল উইন্ডোজ 11 থাকবে। আর থাকতেছে এটা আপনার মাইক্রোসফটের একটা আপনার অফিস থাকবে। এটাতে থাকতেছে আপনার মাইক্রোসফটের আপনার একটা অফিস থাকবে জেনুইন। আর এটাতে ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স থাকবে। আর এটা সাউন্ড সিস্টেমটা খুব ভালো সাউন্ড সিস্টেম। আর এটাতে যেটা থাকতেছে আপনার ব্যাকলিট কিবোর্ড হলো আপনার DY1290TU। এটা যে প্রসেসরটা থাকবে আপনার 1155G7 প্রসেসর থাকবে। এই প্রোডাক্টটাতে থাকতেছে আপনার 8 MB ক্যাশ থাকবে। এটা যে ক্লক স্পিডটা থাকবে, এটা থাকবে আপনার 2.50 থেকে
আপ টু 4.50 গিগাহার্টজ পর্যন্ত থাকবে। আর এটার যে র্যামের বাস স্পিডটা, এটা হলো 4GB 3200 বাসের একটা র্যাম থাকবে। এটাতে আপনি চাইলে আরো একটা র্যাম লাগাতে পারবেন, কিন্তু এটাতে হার্ড ডিস্ক বা এসএসডি কোনোটাই লাগাতে পারবেন না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কোন প্রোডাক্টের রিভিউ দরকার বা কোন ল্যাপটপটা আনপ্যাক করলে আপনি খুশি হবেন বা আপনি দেখতে চাচ্ছেন। আমি পারভেজ আপনাদেরকে ওই ব্র্যান্ডের ওই মডেলের প্রোডাক্টের রিভিউ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।